হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স ল্যাবের আরও একটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে প্রবলেমটা সলভ করব একটু যদি পড়ি আমি, তাহলে এখানে এ সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল পাসেস থ্রু 0 1, দেন হচ্ছে যে 1 3, দেন হচ্ছে যে 2 3, একটু হাইলাইট করে দিই, 0 1 1 3 2 7 3 13। এখানে মেইনলি যেটা আমাদের করতে হবে, আমাদেরকে কিছু বিন্দু দেওয়া আছে যেই বিন্দু দিয়ে একটা পলিনোমিয়াল গমন করে এবং সেই পলিনোমিয়ালটা আমাদেরকে বের করতে হবে, ফাইন্ড দ্য পলিনোমিয়াল। ওকে, তাহলে এই প্রবলেমটা আসলে খুবই ইজি একটা প্রবলেম। এখানে আমাদের জাস্ট স্টেপগুলো যদি একটু ফার্স্টে হচ্ছে যে ডিফারেন্স টেবিল বের করতে হবে, দেন হচ্ছে যে আমাদের কি করতে হবে, দেন হচ্ছে যে জাস্ট সূত্রে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার সূত্রে বসিয়ে দিলে আমাদের কিন্তু যে একটা পলিনোমিয়াল পাবো, সেই পলিনোমিয়ালটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পলিনোমিয়াল। ওকে, তাহলে শুরু করি আমরা। ওকে, এটাকে একটু উপরে উঠিয়ে নিই। আচ্ছা, এখন অ্যান্সারটা এখান থেকে শুরু করি। অ্যান্সারটা শুরু করি। ওকে, এখানে হচ্ছে আমাদের নেসেসারি টেবিল, SSARY, নেসেসারি টেবিল ফর ক্যালকুলেশন। আমরা এখানে কি করব, ডিফারেন্স টেবিলটা বের করব। ওকে, এটাকে একটু উপরে উঠিয়ে দিই। ডিফারেন্স টেবিল কিভাবে বের করতে হয় আশা করি এটা সবাই পারবেন। তারপরেও আমি একটু হাতে কলমেই আসলে দেখিয়ে দিতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের এখানে বেশি বড় টেবিল অবশ্য লাগবে না, তবু জাস্ট ছোট একটা টেবিল হলে হয়ে যাবে। এখানে কয়টা বিন্দু দেওয়া আছে? আমাদের 4টা বিন্দু দেওয়া আছে, তাই না? তাহলে হচ্ছে যে ফার্স্টে এক্স, দেন ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, ডেল ওয়াই নট, ডেল স্কোয়ার ওয়াই নট, ডেল কিউব ওয়াই নট। ওকে, তাহলে আমরা হচ্ছে যে এবার কি করব, এবার হচ্ছে যে ডিফারেন্স টেবিলটা বের করা শুরু করব। এখন আমরা ডিফারেন্স টেবিলটা কমপ্লিট করি। প্রথমটা হচ্ছে এক্স, দেন ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, দেন হচ্ছে যে ডেল অফ ওয়াই, ডেল স্কোয়ার ওয়াই, ডেল কিউব ওয়াই। প্রথমে হচ্ছে যে এক্স এর ভ্যালুগুলো আছে কত, 0 1 2 3 পরপর আছে, আর ওয়াই এর ভ্যালুগুলো রেসপেক্টিভলি আছে কত, আছে হচ্ছে, আচ্ছা এইটা হচ্ছে যে আমাদের কত, এটা হচ্ছে এক্স নট। ওকে, এক্স নট। আর এখানে হচ্ছে যে রেসপেক্টিভলি 1, দেন হচ্ছে যে 3 7 অ্যান্ড 13। তাহলে এটা হচ্ছে যে কত হবে, এটা হবে হচ্ছে যে ওয়াই নট, বিকজ এক্স নটের জন্য হচ্ছে যে ওয়াই নট। তাহলে এখানে ডিফারেন্স টেবিলে আমরা কি করি, পূর্বেরটা থেকে পরেরটা থেকে পূর্বেরটা বিয়োগ করি। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে আসবে হচ্ছে যে 2, দেন হচ্ছে যে 7 থেকে 3 মাইনাস করলে 4, 13 থেকে 7 মাইনাস করলে হচ্ছে যে 6 এখানে। তাহলে হচ্ছে যে এই 2টা কত, এই 2টা হচ্ছে যে আমাদের ডেল অফ ওয়াই নট। দেন নেক্সট ইয়েতে গেলে 6 এর থেকে, সরি 4 এর থেকে 2 বিয়োগ করলে আসবে হচ্ছে যে 2, অ্যান্ড 6 এর থেকে 4 বিয়োগ করলে আসবে হচ্ছে যে 2। তাহলে এই 2টা কত, এই ফার্স্টের 2টাই হচ্ছে আমাদের ডেল স্কোয়ার ওয়াই নট, রাইট? তাহলে পরবর্তী ঘরে হচ্ছে যে আমাদের 2 মাইনাস 2 0, এইটাই আমাদের কি, এইটাই হচ্ছে কিন্তু আমাদের ডেল কিউব ওয়াই নট। ওকে, নটটা বোঝা যাচ্ছে না, নট। দেন আমাদের কাজ হচ্ছে যে এখন শুধুমাত্র পলিনোমিয়ালটা বের করার জন্য আমরা সূত্রে বসিয়ে দেওয়া। মানে উই হ্যাভ দি নিউটনস নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা। আচ্ছা, এখানে কি ইকুয়াল ডিস্টেন্স আছে নাকি হচ্ছে যে ইকুয়াল ডিস্টেন্স নাই? 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3 অন করে ডিফারেন্স আছে। আর তাহলে হচ্ছে যে আমরা কি করব, এখানে কিন্তু ফর ইকুয়াল ডিস্টেন্সের ক্ষেত্রে যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা ইউজ করতে পারবো। ওকে, এটাও কিন্তু একটু দেখতে হবে। সূত্র কি ছিল, ওয়াই ইজ ইকুয়াল টু, আমি সূত্রটা একটু অন্য কালার দিয়ে লিখি। দেন হচ্ছে যে সূত্রটা ছিল ওয়াই ইজ ইকুয়াল টু
এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই নট প্লাস ইউ ইন্টু del of y naught plus u into u minus 1 divided by 2 factorial del square y naught plus u into u minus 1 into u minus 2 divided by 3 factorial del cube of y naught। আচ্ছা, এইখানে ডেল কিউব অফ ওয়াই নটের মানে কিন্তু জিরো চলে আসছে, আর এরপরে কিন্তু কোনো মান আমাদের নাই। ওকে, তাহলে কিন্তু এই পর্যন্ত রাখলেই এনাফ। এখন হচ্ছে যে তাহলে আমরা সূত্রটা বসাই। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই নটের মান কত ছিল? অন। দেন হচ্ছে যে ইউ এর মান এখানে কত? ইউ এর মানটা কিন্তু একটু বের করে নিতে হবে। আমি এই স্টেপটা একটু ভুলে গেছি আগে করে নিতে। ইউ এর মানটা হচ্ছে যে বের করতে গেলে আমাদের কি করতে হতো? একটা নতুন চলকে ট্রান্সফার করতে হবে। ইউ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ, তাই না? এখানে হচ্ছে যে আমরা এক্স যেহেতু বের করতেছি, এক্সটা এক্স এর জায়গায় থাকবে, এন্ড এক্স নট এর মান হচ্ছে যে এখানে 0 আর এইচ এর মান হচ্ছে যে 1 করে। তাহলে এখানে কিন্তু থাকতেছে এক্স। ঠিক আছে, আমি ক্লাস নোটটা যদি আপনাদের কারো লাগে ইনবক্স করবেন, তখন আমি এটা হচ্ছে যে কারেকশন করে এইটা হচ্ছে যে এই সূত্রের পরে বা যে কোনো এক জায়গায় রাফেল যদি সাইডে দেখিয়ে দেন, নো প্রবলেম। দেন হচ্ছে যে আমরা সূত্রে আবার ফিরে আসি। 1 প্লাস ইউ এর মান হচ্ছে যে এক্স, তাহলে ডেল এক্স ইন্টু এখানে হচ্ছে যে, আচ্ছা একবারেই হচ্ছে যে ইয়ে করে লিখি, ঝামেলা না করে। ইউ এর মান হচ্ছে যে এক্স। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে যে ডেল ওয়াই নট এর মান ছিল 2, তার মানে 2 ইন্টু ওয়াই এর মান হচ্ছে যে এক্স প্লাস এখানে ইউ এর মান হচ্ছে যে এক্স, এক্স ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর ডেল স্কোয়ার ওয়াই নট এর মান কত ছিল? 2 ছিল, 2। ওকে, আচ্ছা 2 ফ্যাক্টোরিয়াল মানেও কিন্তু 2, তার মানে কিন্তু এইটা কাটা যায়। ঠিক আছে, পরের লাইনে হচ্ছে যে এক্স ইন্টু ইউ এর জায়গায় এক্স বসাচ্ছি, এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এর মান হচ্ছে যে 6, কিন্তু এইটার মান কত? ডেল কিউব ওয়াই নট এর মান হচ্ছে 0। ওকে, তাহলে এটা কিন্তু কাটাকাটি হয়ে যাবে, জাস্ট খুব ইজি ক্যালকুলেশন। 1 প্লাস 2x, আর এখানে হচ্ছে যে কি থাকতেছে? এক্স ইন্টু এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মাইনাস 1 এক্স, আর এটা কিন্তু জিরোর সাথে সামথিং গুণ করলে কিন্তু জিরোই হয়। তার মানে হচ্ছে যে আমাদের পলিনোমিয়ালটা কিন্তু বের হয়ে গেছে। এক্স স্কোয়ার মাইনাস এক্স 2x থেকে ইয়ে করলে আসবে হচ্ছে যে এক্স প্লাস 1। এই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই পলিনোমিয়াল। তাহলে আমরা লিখবো কি? সো দি পলিনোমিয়াল ও মিয়াল উইল বি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 অ্যান্সার। নেক্সট ক্লাসে আমরা আবারও নিউটনস ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ফর্মুলা ইউজ করে কিভাবে অজানা মান প্রাক্কলন করা যায় সেই প্রবলেম গুলা দেখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।